40 বছর পর্যন্ত কিন্তু ওহী আসেনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তারপরেও তিনি কোনোদিনও কোনো পাপের সাথে সম্পৃক্ত হন নাই। এখন সমাজের এই অসঙ্গতিগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর করতে চাইতেন। এ কারণে যুবক বয়সে তিনি হিলফুল ফুজুর তৈরি করেছিলেন। কিন্তু হিলফুল ফুজুর সমাজের পুরো পাপের যে শিকড়, এটাকে উপড়ে ফেলতে সক্ষম হয়নি। কারণ একটা সমাজকে সংস্কার করতে হলে, অন্ধকারাচ্ছন্ন একটা সমাজকে আলোকিত করতে হলে মানুষের মস্তিষ্ক প্রসূত জ্ঞান, বিদ্যা আর বুদ্ধি যথেষ্ট নয়। প্রয়োজন হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে ওহীর জ্ঞান। কি প্রয়োজন বলেন? আল্লাহ পাকের পক্ষ থেকে ওহীর জ্ঞান। কিন্তু সেই ওহীর জ্ঞান কিন্তু 40 বছর পর্যন্ত এসেছে। 40 বছরে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিরা গুহায় আছেন, তখন তার কাছে আসলো প্রথম সূরা আলাকের 5টি আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তারপর কি? খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আগে একটু এটা অর্থগুলো দেখি। আল্লাহ পাক বলছেন, যে সমাজটা আপনি পরিবর্তন করতে যাচ্ছেন, এই সমাজের পরিবর্তন এভাবে হবে না। আগে কি করতে হবে? ইকরা, আগে পড়তে হবে। কি পড়তে হবে? বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। যে জ্ঞান আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, সেই জ্ঞান চর্চা আপনাকে করতে হবে। এটা এক নাম্বার। 2, খালাকাল ইনসানা মিন আলাক, যেই আল্লাহ মানুষকে আলাক থেকে সৃষ্টি করেছেন, অর্থাৎ মানুষ এমনি এমনি পৃথিবীতে আসে নাই, তার একজন সৃষ্টিকর্তা আছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি পড়ুন আপনার সেই রবের নামে যিনি মহিমান্বিত, মহা সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে কলম দ্বারা জ্ঞান শিক্ষা দিয়েছেন। পড়ার সাথে লেখার সম্পর্ক আছে। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না।